কলবের জিকিরের মাধ্যমে। কলবের জিকির মানে মৌখিক জিকির না, কলবের মানে অন্তরের জিকির। আর এই কলবের জিকিরের মাধ্যমে শান্তি আসবে। হ্যাঁ, ভালো স্যার। আরো দুজন সাথী আর কি, তারা একটু আগে চলে গেছে। তারা আসছে না কেড়েনি, তারা আসছে হলো বাগেরহাট থেকে। একজন মাওলানা আর একজন হাজির সাহেব। মাওলানা যে সে আমার শিক্ষার্থী। হ্যাঁ, উনি হাই স্কুলের শিক্ষক মাওলানা জি। আমি তো থাকার থেকে এখন ওই শিক্ষাটা বললাম যে কলমের মাধ্যমে শান্তি অর্জিত হবে। এখন আমাদের বুঝি কি চা খান? আমি তো খাই না। চা দেন। আচ্ছা থাক না, দুইজনে দুটো খাই, খাই আর কথা বলি। ভাই 2 কাপ চা দেন। এখন হ্যাঁ, জিকির করতে হবে কিছু সময়। জিকির মানে আল্লাহ পাকের স্মরণ। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন জিকিরান কাসীরা, মানে তোমরা জিকির করো সব সময়। এখন সবসময় জিকির তো মুখ দিয়ে করা সম্ভব না। তাহলে আল্লাহ পাক যদি হুকুমটা দিয়েছেন, ওই হুকুমটা হলো কলব দিয়ে। কলব দিয়ে জিকির করতে হবে সব সময়। কাসীরের শব্দের অর্থ হলো অলওয়েজ, মানে সদা সর্বদা। আর বাংলা যদি আরো বলি তাহলে বেশি বেশি করে। এখন এই জিকিরটা কি জিকির করতে হবে? চিনি। হ্যাঁ, চিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম পাকে সূরা মুজাম্মিলে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। হে বান্দা, তুমি সব কিছু থেকে ফারেক হইয়া পৃথক হইয়া আমার নামে জিকির করো। মানে রব, রব শব্দের অর্থ হচ্ছে আল্লাহ। আল্লাহ 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 সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ পাকের জিকির করতে হবে সবসময়। 5 ওয়াক্ত নামাজের তো পড়তে হবেই, অতিরিক্ত জিকির করতে হবে। আর ফজরে মাগরিবে করতে হবে ধ্যান, মানে মুরাকাবা। মুরাকাবা করার আগে কিছু সময় দরুদ শরীফ পাঠ করতে হবে। কিছু সময় দরুদ শরীফ পাঠ করতে হবে। আবার তারপরে কিছু তওবা ইস্তেগফার পাঠ করতে হবে, যেহেতু হাদিস শরীফে আছে। আমি আবার নামে যাব তো, এই জন্য টাকাটা সেটা না। ভাইয়া এই টাকাটা কি ভাঙাই দাও? দিতে হবে। এই টাকাটা যে আমার কে দিল? মালগুলো আমাদের না, কোম্পানি মাল আচ্ছা, বলেন। যে মুরাকাবা করতে হবে, এটা কিছু সময় করতে হবে হলো দিয়া দরুদ শরীফ পড়তে হবে। তারপরে পড়তে হবে তওবা ইস্তিগফার। যেহেতু হাদিস শরীফে বলা হয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনি আদম সবাই গুনাহ করে। এখন দেখেন আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বনি আদম সবাই গুনাহগার। এখন ডাক্তার, আমরা মানে পীর, মুর্শিদ, শিক্ষক, ছাত্র, ধনী দরিদ্র, শিক্ষিত মূর্খ, জ্ঞানী, সকলেই কিন্তু আমরা গুনাহগার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরের বাক্য হাদিস শরীফে, তারা হলো উত্তম যারা গুনাহ থেকে তওবা করবে। এই জন্য আমাদের তওবা করতে হয় প্রতিনিয়ত। এরপর আবার দরুদ শরীফ পড়তে হবে, একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, তারপর হাত উঠিয়ে মোনাজাত করতে হবে। মোনাজাত শেষ করে পরে ধ্যানমগ্ন হতে হবে। এইভাবে হয়তো কমপক্ষে হলো 10 মিনিট। আর একটু ফজরে মাগরিবে পড়তে হবে। আর এছাড়া করতে হবে হলো যে আপনাকে জিকির, আল্লামা জিকির 1 ঘন্টা পরিমাণ সম্ভব হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ আল্লাহ বললে হবে। হ্যাঁ, এরকম বললে হবে যে আল্লাহ জালালু, আল্লাহ পাক মানে প্রথমবার মনে করেন সিফা দিলাম, বললেন যে আল্লাহু আকবার, তারপরে আল্লাহ আল্লাহ বলা যাবে সমস্যা নেই। এইভাবে আরেকটা বই আছে, গাইড বই আছে, আপনাকে দেখেন নামে এটা গাইড বই দিয়ে দিবেন। আর আপনি
উনি পরবর্তীতে এই বিওপি থেকে জয়সেসের কাছে হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, পিওপি, বাংলাদেশ ইউনিভার্সিটি, পিইউপি ইউনিভার্সিটি ওপেন, ওই হ্যাঁ ওই ইয়ের এনডিসির কাছে। ওই যে আপনাদের সেনাবাহিনী হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মিরপুর ক্যান্টনমেন্টের ভিতরে। হ্যাঁ, আপনি পারলে ওখানে আমার একজন শিক্ষার্থী আছে, কাছাকাছি তার সাথে যোগাযোগ জি। করতে পারবেন। আপনার মানিক দিতে আমার কাছে। তাই আচ্ছা, উনিও না ওনাকে ফোন দিলে পাবেন। উনি হলেন আপনাদের বর্তমান ওনার চাকরি আছে, আচ্ছা উনি লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার ওনার নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, উনি অনেকদিন আমার সাথে উঠা বসা করেন। আর অবসরের মধ্যে আছেন একজন, উনি হলেন ব্রিগেডিয়ার জেনারেল আহসান। আচ্ছা এরকম বেশ কিছু কিছুই আছে হ্যাঁ ওখানে আছেন। মোটামুটি ভাবে ইনশাল্লাহ তারা আমার সাথে যোগাযোগ রক্ষা করতে পারবেন। ইনশাআল্লাহ। চাকমা করে বইটা দিয়ে দেবো। আপনার স্টেশন কি এসে গেছে? জি, কাছাকাছি করে। কাছাকাছি না আর দেরি আছে, বলেন আগে এটা বলেন আমাকে। হ্যাঁ, এখন অনুভূতি একটু পাবেন এইভাবে। প্রথমে কলমে ধ্যান করলে কলম সম্পদ হবে, সম্পদ হবে, শব্দ হবে, আওয়াজ হবে, ওখানে জিকির আওয়াজ বোঝা যাবে। আর একটা সময় এই জিকির করতে করতে দেখবেন আগুন, পানি, মাটি, বাতাস হ্যাঁ এগুলোকে আল্লাহ তাআলাকে স্মরণ করে হ্যাঁ বোঝা বোঝা যাবে। যায়। আগুনে, পানিতে, মাটিতে। আর কোরআন শরীফে আল্লাহ পাক যেটা বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অর্থাৎ আসমান জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহ পাকের তাসবিহ পড়ে, মানে আল্লাহ পাকের স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে। রাইট। এই জিনিস কি বোঝা যাবে? এই স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের যখন ধীরে ধীরে কর্ম বিকাশ হবে তখন এটা বোঝা যাবে। আর একটা সময় এরকম শরীরের প্রত্যেকটা পশমের দিকে সায় দেবে, চুলে, পশমে, দাড়িতে সায় দেবে যে আল্লাহ আল্লাহ জিকিরের একটা অনুভূতি, এই অনুভূতিটা আসবে। আর এর চরম মজা লাগবে এরকম, আপনি যদি কোনো মৃত ব্যক্তির কবরের পাশে যান, কিছু সময় দাবাই সেখানে চক্ষু বন্ধ করে ধ্যান করলে টের পাবেন এই লোকটা ভালো না মন্দ। এটা এত বড় একটা উচ্চ পর্যায়ের জিনিস বোঝা যায়। কেন বোঝা যায়? আধ্যাত্মিক লেভেল। হ্যাঁ, শুনুন না, বেশি দিন লাগবে না। আপনি যদি ঠিক মতো দৈনিক 2 ঘন্টা পরিশ্রম করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এ পর্যন্ত আপনাকে নিলে, যদি শিক্ষক চায়, শুধু এটা আমলে হবে না। আপনাকে আমি একটা কথা বলি, আমরা ওস্তাদেরও চাইতে না না, একটা লোহা খন্ড আর একটা চুম্বক, চুম্বকের কাছে লোহা যদি কিছুদিন থাকে তার লোহাটাও কি হবে? চুম্বকে পরিণত হয়, পার্শ্বিয়ান। এখন একটা হয় আমলে আর একটা হলো সহবত। এই যে মনে করেন আমি গুণাগার মানুষ, এই যে আমার এখানে একটা কিছু আছে, এখন আমার সম্পর্কে যদি সমাজ সম্পর্কে যদি আসে আর আল্লাহ পাকের মেহরবানিতে আমিও যদি এরকম তাকে চাই, আর আল্লাহ যদি মেহরবানি করেন, আমি কি আল্লাহ পাকের ভরসা দিয়েই করছি, আল্লাহ পাক যদি মেহরবানি করেন তাহলে মাত্র 6 মাস লাগবে এই পর্যন্ত বুঝতে। যে বললাম যে একটা কবরস্থানের পাশে গেলে এরকম বোঝা যাবে, মাত্র 6 মাস লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে আপনার মামা সাথে চলে গেলেন, আপনি এই আমল যদি শিক্ষা করেন, আপনার বাবা চলে গেছে 1984 সালে, আপনি ঠিকই যখন ওখানে যাবেন চক্ষু বন্ধ করে, এর আগে তো যথেষ্টবার জিয়ারত করছেন, আর এইটা আমল করে যখন যাবেন তখন স্পষ্ট টের পাবেন যে পরিস্থিতিটা কীরকম। এবং এর কখনো কখনো এরকম ভালো লাগবে যে এইটা করতে করতে আপনার বাবার সাথে দেখা যাবে আপনার স্বপ্নে অনেক সাক্ষাৎ হবে, যেটা যথেষ্ট করে হবে। তখন তো আপনার মনে আবার একটা তৃপ্তি লাগবে যে বাবা মাকে আগে সবসময় ভালোবাসা, সবসময় পাইছেন, আর এখন যদি স্বপ্ন 2-1 দিন পান তো কত নতুন লাগবে। মাকে হারানোর পরে আমার মনে হয় সত্যি আমি সব হারাই দিচ্ছি। হ্যাঁ, যখন আমার মা মারা যায়, না ওস্তাদ লাগবে, ওস্তাদ ছাড়া তো আসলে সবসময় সব হয় না। না ওস্তাদ তো লাগবেই, মানে যতই ডাক্তারি বিদ্যা পড়াও ইংরেজি না করলে তো হবে না। বাবা আমাদের হাতে কলমে আমি খুব মানে আপনি নিজের সম্পর্কে নিজে বলা উচিত না। আমি যখন ওই মাউথওয়েল মেডিকেলে ছিলাম, ওই দিকের লোকজন খুব গরিব, অসহায় গরিব, তো ওই ডেলিভারি করতে অনেক দেরি করে আসতো, বাচ্চার অবস্থা খারাপ, মায়ের অবস্থা খারাপ, এবং মানে আমাদেরকে খুব মানে ক্রিটিক্যাল অবস্থায় মানে অপারেশন করতো। অনেক বাচ্চা পেটে মারা গেছে এরকম অবস্থায়। তো খুব তাড়াতাড়ি আমার অপারেশন করে বের করে ফেলতে, এর উপরে দেখেন অনেক কিছু নির্ভর করে। যাই হোক, সবকিছুর মালিক আল্লাহ, আমরা জাস্ট চেষ্টা করি। হ্যাঁ, তারপর যথেষ্ট পরিমাণে খেদমত হচ্ছে। যেমন আমি ধরেন গত ডিপার্টমেন্টে আছেন, এটা মানে মোস্ট অফ খেদমত। এবং সবার অনেকে মনে করতে পারেন যে আপনার যে আমরা পুরুষ মানুষ, কেন আমি এই গাইনি, মানে এটাও আল্লাহর একটা ইচ্ছা। যেমন আমি বিদেশে ছিলাম,
আমি নিউজিল্যান্ডে ছিলাম। নিউজিল্যান্ড থেকে আসছি আমি জয়েন করতে ICMA, ইনস্টিটিউট অফ চাইল্ড অ্যান্ড মাদার মাতুয়াই। গেছেন কোনোদিন জানি না, বিরাট hospital। রায়ের বাগ হইতে হ্যাঁ হ্যাঁ, রায়বাগ পরে যান। ওইখানে আমি ভিতর, ভিতরে যাই নাই কিন্তু পাইতে সবসময় যাওয়া আসা করি। হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর। তো হসপিটালটায় ছিলাম আমি 1999 থেকে 2007 কি 8-9 পর্যন্ত ছিলাম, তাই না? এবং ওখানে মানে সর্বোচ্চ সংখ্যক অপারেশন আমার হাতেই হতো। আচ্ছা। মানে ম্যাডামরাও বলতো যে ওর হাত ভালো, ওরে দিয়ে করাই ফেলো। মানে এটা আমার নিজের প্রশংসা বলছি না, আপনি যে জিজ্ঞাসা করতে না, পারেন। না, ঠিক আছে, ঠিক আছে। মানে নিজেরও তো অ্যাসেসমেন্ট করার দরকার আছে। হ্যাঁ, হ্যাঁ। তো এখন এখানে কেন আমাকে দিল, আমি আসলাম জয়েন করতে শিশু বিভাগে। তখন আমি জুনিয়র ডাক্তার। শিশু বিভাগে সিট নাই, খালি নেই। তাহলে কোথায় খালি আছে? গাইনিতে। আমাদের তো সরকারি চাকরির একটা নিয়ম আছে, আপনাকে এক জায়গায় না এক জায়গায় অ্যাটাচ থাকতেই হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই জায়গা না হয় না ওই জায়গা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তো আমাকে গাইনিতে দিয়ে দিল। কোনোদিন জীবনে আমি চিন্তা করিনি আমি গাইনি ডাক্তার হবো। হুম, পরে পরীক্ষা দিলাম, FCPS পার্ট 1 হয়ে গেল। হুম, হুম। এই তো লাইনে আসলাম, এবং আমাদের ওই দৌড়ে দৌড়ে রাত্রি বিরাতে অপারেশন করতে হতো, গরিব রোগীদের জন্য। এইটা আমি খুব সার্ভিসটা দিতে পারতাম, পুরুষ বলে হয়তো ভালো হয়েছে আমি দিতে পারতাম। যে কোনো সময় কল করে যাওয়ার সম্ভব। জি 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 জি, সেটাই। তো তারপরে মানে ওখান থেকে আমি রিটায়ার করে দেন আমি তখন ওখানে আমার প্র্যাকটিস, খুব প্র্যাকটিস। তো তারপরে আমি এই আবার UHS আসলাম। এখন আবার UHS দেখেন আল্লাহর কি, UHS আসার কারণে আমার খুব মানে প্র্যাকটিসে একটু সমস্যা হয়েছিল, মানে দূরত্বের কারণে। হ্যাঁ, দূরত্বের কারণে খুব সমস্যা হয়েছিল, দূরত্ব যাতায়াতে খুব সমস্যা হতো। মিরপুর থেকে সে রায়েরবাগ, যারা মুগরাপা, সোনারগাঁ, কুমিল্লা, ইভেন গৌরীপুর পর্যন্ত আমি অপারেশন। তো পরে দেখেন মেট্রো রেল এসে, মেট্রো রেল এখান থেকে আমার ওই গুলিস্তান বা মতিঝিল পর্যন্ত 20-25 মিনিট লাগে। 11 নম্বর সহজ পদ্ধতি, যে আল্লাহ কি সহজ করে দিল। সব কিছুর মালিকই আল্লাহ। আমরা আসলে অনেক কিছু চিন্তা করি, আমরা অনেক কিছু চিন্তা করি, এই টেনশন প্যারেশান অনেক, আসলে এগুলো চিন্তা করার কোনো প্রয়োজনই নেই। আপনাকে আমার যে আইডিয়া যে মানুষকে সৃষ্টি করতে হয়েছে, সৃষ্টি করা হয়েছে আল্লাহর সেবা করার জন্য, আর কোনো কারণে নাকি না। আমি যে কাজ করতেছি, আমি যদি এটা ঠিক মতন করি, আমি আর জানি না ভুল কিনা, তাহলে এটাও একটা আপনার মানে এটাও আল্লাহর ইবাদত। তো আপনার যেমন কয়েকটা হাদিস সহিহ আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অবশ্যই কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। আপনি একজনকে মেরে ফেলছেন, মার্ডার করছেন, এমনও তো হতে পারে যেটা আল্লাহ, আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেটা করছেন, তাহলে ইটস ওকে, এটা ঠিক আছে, করতেই পারে না। ওই যে একবার হুজুর কোন দুজন মুসা আলাইহিস সালাম আর কে জানি যাচ্ছিলেন নাকি, আমার ঠিক খেয়াল নাই না, যে একজনকে মেরে ফেলে, তুমি কোনো কথা বলবো না, একজনকে তিনি মেরে ফেলেন, একটা নৌকা তিনি ডুবাই দেন। এখন আপনি বলেন আমার অভিজ্ঞতা আপনার তখন কাছাই গেছে কিনা? হ্যাঁ হ্যাঁ, না আর কাছে না, আর ঘুরেছে না, ওই যে কলমের যে অংশটা, ওইটা আমি তাকে খান, আপনি আমি তো দেখাই দিবেন, বই যেমন দিয়ে দেবো। নামটা শেষ করে নাকি? বলে না, না শেষই করে নাকি? আপনাকে যেটুকু বললাম, অ্যাকচুয়ালি মনের আগ্রহটা তীব্র যদি থাকে, আর সময় যদি দিতে পারেন, আপনার ওষুধ এখন আছে, একটু আমাকে ঘুরে বসি। আমার সাথে হাত বলতে হবে, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আস্তাগফিরুল্লাহ ওয়া আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামরা ওয়াতুবু ইলাইহি। হে আল্লাহ তাআলা, হে আল্লাহ তাআলা, আমি তওবা করিলাম, আমি তওবা করিলাম শিরক জলি হইতে, শিরকের কপি হইতে, শিরকে আকফা হইতে, আকফা হইতে, বেদাতে সাইয়্যা হতে, ছোট বড় সকল গুনাহ থেকে, জানিত অজানিত যত রকমের গুনাহ আছে, সকল গুনাহ থেকে আমি খাস দিলে তওবা করিলাম। হে আল্লাহ পাক, তুমি মেহেরবানি করে
তুমি মেহেরবানি করে আমার তওবা আমার তওবা কবুল করো। কবুল করো। আমি স্বীকার করছি আমি স্বীকার করছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মুরিদ আমি মুরিদ ও ও বায়াত বায়াত হইলাম হইলাম কাদেরিয়া কাদেরিয়া ইশতিয়া ইশতিয়া লাকসাবন্দিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মুজাদ্দিদিয়া চার তরিকায় চার তরিকায় আমার সিলসিলা আমার সিলসিলা জারি থাকিবে। দাঁড়ি থেকে খাস মুজাদ্দিদিয়া খাস মুজাদ্দিদিয়া তরিকার অনুসারে তরিকা অনুসারে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা হাত ছেড়ে দেন। থেকে একটু কাপড় থেকে কলমটা দিতে বলি। আমাদের পুস্তকের দাম দিলে দিয়ে সেখানে প্রতি ভাই আল্লাহ বলতে মাথা উপরে দাঁতের গোড়া যেখানে লাগবে সেখানে লাগাই রেখে যে বিক্ষেপ লাগবে না, শরীর গেলবে দেখবে না, মনে থেকে সব কিছু আল্লাহ 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 জিকির করবেন। আর আসর থেকে মাগরিব পর্যন্ত হাওলা নদী দিতে রেখে আর ওই বই বিষয়ে সব নিয়ম কানুন জেনে নেবে। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। কিছুক্ষণের মধ্যে আমরা আসানগঞ্জ স্টেশনে পৌঁছে যাব। আসানগঞ্জ স্টেশনে অবতরণকারী যাত্রীগণ দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামুন। নিরাপত্তার খাতিরে চলাচলের জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম ব্যবহার করুন। যেখানেই থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। এটা একটা বই, এর ভিতরে লিখিত নিয়ম কানুন আছে। এগুলো থেকে এই দোয়াটাকে মুখস্থ করবেন 16 নম্বর পৃষ্ঠায়। এই একটা দোয়া আছে, আল্লাহ জিকিরে ওইটা কিছু সময় পর পর এই দোয়াটা পড়তে হবে। या इलाही मकसद मेरा रजाई तेरी, मुझको रहमत मोहब्बत और मरफत नसीब अतनी। ला हौला वा कुव्वता इल्ला बिल्लाह। ला हौला कुव्वता वला इल्ला बिल्लाह। यासीन आलम नशर हाल हो साबिक मकाम इन्ने का नमाज वक्त इतने नमाज नवाइकुआने और सबिया ताला ताकस्सलाह। ওই নেটটা আপনি এমনি ভরে নেন, ওখানে আরবি লেখা আছে তো ওটা লাগবে না, আপনি মনের খেয়াল আল্লাহ বলে তাই হয়ে যাবে। কারণ মনে নেট থেকে তার দাম দেওয়ার হয়। نوايتوان وصلي على نقاط الصلاة تطهيرات البيت المعلمين لادلات الكعبة الشريفة الله وكتب المسلمين. আচ্ছা হ্যাঁ, এটা একটু পরে দেখছি। আপনারা কিন্তু বুঝিয়ে দিই, জিকিরটাকে বুঝিয়ে দিই। আপনি আমার কাছে রেখে নেন, একটু আমার বুঝতে আছে তো, আপনি একটু ভালো মতো কাছে রাখেন। এখানে একটা আছে সনদ, টাকাটা শিখেন আমার ওই গোপালগঞ্জে সূরা ফাতিহার আয়াতের অংশ। এটা হলো আমার ওই যে দরবারের মানে প্রতিষ্ঠানের ঠিকানা, গ্রামগঞ্জ জেলা গোপালগঞ্জ। এটা হলো সনদ, মানে সার্টিফিকেটের ধারাবাহিকতা, যে আমার টিচারকে তার টিচারকে তার টিচারকে এইভাবে আসতেছে। তাবে তাবে ইনজে হুজুরি বাক্স উপরে ধারাইলে এরকম
এলাহি ভাইয়ের মধ্যে শফিক মুজদিন রহমাতুল্লাহ, মোহাম্মদ মোস্তা আহমদ মোস্তা সাল্লাহ সাল্লাম, এলাহি ভাইয়ের মধ্যে আমির আবু বকর দিতে পারবেন, এলাহি ভাইয়ের মধ্যে সাহেবের এলাহি ভাইয়ের ইমাম কাশেমের মাহাদুর আবু বকর রহমাতুল্লাহ, ইনি হলেন তাবিঈন ছিলেন, আর ইনি হলেন সাহাবায়ে এলাহি ভাইয়ের মধ্যে ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ, ইনি তাবিঈন। তারপরে এলাহি ভাইয়ের মধ্যে খাজা বাইজুল ইসলাম রহমাতুল্লাহ, ওই যে পানি সাথে দাঁড়িয়েছিলেন মায়ের পাশে, ওই যে পানি দিয়ে সারা রাত দাঁড়িয়েছে, মা ঘুমায় গেছে। এই যে উনি আমাদের একজন উস্তাদ, মানে অনেক উপরে দিয়ে এলাহি ভাইয়ের খাজা আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ, ইনি ছিলেন গজনীর বাদশাহ সুলতান মাহমুদের পীর মুর্শিদ। গজনীর বাদশাহ ছিলেন সুলতান মাহমুদ, 17 বার ভারতবর্ষ আক্রমণ করছিলেন। এলাহি ভাইয়ের খাজা আবু আলী আহমেদ রহমাতুল্লাহ ছিলেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহের উস্তাদ। আচ্ছা, এলাহি ভাইয়ের খাজা আবু ইসলাম আহমদানি রহমাতুল্লাহ, এই ছিলেন বড় বিশ্ববিদ্যালয় জিলানের উস্তাদ। এলাহি ভাইয়ের খাজা আবু আব্দুল খালেক গাজ্জালী রহমাতুল্লাহ, এলাহি ভাইয়ের খাজা আরেফ রেগড়ি রহমাতুল্লাহ, এলাহি ভাইয়ের খাজা মাহমুদ আলমজি খাগনবী রহমাতুল্লাহ, এলাহি ভাইয়ের খাজা আজিজান আলী রামিকি রহমাতুল্লাহ, এলাহি ভাইয়ের খাজা মোহাম্মদ সাম্মাস রহমাতুল্লাহ, এলাহি ভাইয়ের খাজা সাইদ আহমেদ ফিরল রহমাতুল্লাহ, এলাহি ভাইয়ের খাজা খালেদার বাহাদুর মোহাম্মদ লক্ষ্মণ রহমাতুল্লাহ, ইমাম হুসাইনদের বংশধর। এলাহি ভাইয়ের মধ্যে খাজা আলাউদ্দিন আখতার রহমাতুল্লাহ, এই ইমাম বাহাদুর লক্ষ্মণ রহমাতুল্লাহ ছিলেন বাদশাহ তৈমুরের পীর মুর্শিদ। বাদশাহ তৈমুর ছিলেন না মোগলদের প্রতিষ্ঠা করেন। এলাহি ভাইয়ের খাজা আলাউদ্দিন আখতার রহমাতুল্লাহ, ভাইয়ের হযরত মাওলানা ইয়াকুব সাহেব রহমাতুল্লাহ, এলাহি ভাইয়ের খাজা ওয়াহিদুল্লাহ রহমাতুল্লাহ, এই ব্যক্তি ছিলেন বাদশাহ বাবরের পীর মুর্শিদ, মোগলের প্রতিষ্ঠাতা। এলাহি ভাইয়ের আল্লাহ জাহাদ রহমাতুল্লাহ, এলাহি বাহুর মতো খাজা দরবেশ মোহাম্মদ রহমাতুল্লাহ, এলাহি বাহুর মতো খাজা রামকান্তি রহমাতুল্লাহ, এলাহি বাহুর খাজা বাকিবুল্লাহ রহমাতুল্লাহ, ইমাম মুজাদ্দাদ পীর মুর্শিদ ছিলেন। এলাহি বাহুর মতো ইমাম রব্বানি মুজাদ্দাদ আল-কাসমি নামক শরিয়ত পরিবার প্রতিষ্ঠাতা মাওলানা শাইখ আহমদ ফারুক ইসলামী রহমাতুল্লাহ, তিনি ছিলেন বাদশাহ জাহাঙ্গীর ও শাহজাহান পীর মুর্শিদ। উনি ওনার বংশধর, ইসলামের দ্বিতীয় খলিফা ওমরের বংশধর, ওমর রাদিয়াল্লাহু তাআলার 27তম বংশধর। হ্যাঁ, আর মায়ের দিকে ছিলেন মা খাতুনে জান্নাত ফাতেমাতুল বংশধর। এলাহি ভাইয়ের খাজা মোহাম্মদ মাসুম রহমাতুল্লাহ, বাদশাহ আওরঙ্গজেব আলমগীর। এলাহি ভাইয়ের হযরত সুলতান আওরঙ্গজেব শাহ রহমাতুল্লাহ, এলাহি ভাইয়ের মতো হযরত সাইয়েদ মোহাম্মদ বাদানী রহমাতুল্লাহ, এলাহি বাহুর মতো হযরত সাইয়েদ খলিফা আহমদ ইসলাম লাউলিয়া শামসুদ্দিন হাবিবুল্লাহ মির্জা জানা মাজার শরীফ রহমাতুল্লাহ, দিল্লি জামে মসজিদের পাশে আমি গেছি লাগাই চিত্রিকা দিল্লি জামে মসজিদ, আমি গেছি। গেছেন না? জামে মসজিদ পুরান ঢাকায়, পুরান দিল্লি, হ্যাঁ নিউ দিল্লি। ওখানে আর কি যে ওনার মাজার শরীফ আছে, উনি ছিলেন মুঘলের শেষের দিকে। হ্যাঁ, মুঘলদের ওইখানেই তো পাতাল মার্কেট কি জানি না, ওটা নিয়ে নতুন। এলাহি বাহুর বাহাদুর মুজাদ্দাদ মেরে সালাসা নাম শাহীদ বাশার কল্লাহ মানবী শরীফ মুস্তাফা আব্দুল শাহ গোলাম আলী আহমদ রহমাতুল্লাহ, এলাহি বাহুর শাহ হুসাইন আহমদ রহমাতুল্লাহ, এলাহি বাহুর শাহ আহমদ সাইদ আহমদ রহমাতুল্লাহ, এই যে এক ব্যক্তি, ইনি ছিলেন মহীশূরের সুলতান টিপু সুলতানের বাবা নবাব হায়দার আলীর পীর মুর্শিদ। ওনারই বরকতে একজন মূর্খ মানুষ লেখাপড়া জানতেন না, মহীশূর সাম্রাজ্য করে তুলছে এই যে এই ব্যক্তির দরবার। আচ্ছা, এলাহি বাহুর মধ্যে ইমামুল আউলিয়া সাইদুল আতিক সাইদ রাসূলুল্লাহ শাহ মোহাম্মদ ইরশাদ আহমদ রহমাতুল্লাহ, এলাহি বাহুর শাহসুরি শাইখান আসলাফ ইসলাম নামুল্লাহ ওয়াকিল মাওলানা হাজী রিয়াসাত আলী খান সাদাত রহমাতুল্লাহ, এই ব্যক্তি বড় আলেম ছিলেন, জমিদার ছিলেন। উনি যখন ওনার উস্তাদের কাছে যান, ওনার উস্তাদ ওনাকে প্রথম দীক্ষা দিতে চান না, যে আপনি তো বড় জমিদার আবার বড় আলেম। তখন বললো যে না, আমাদের দীক্ষা দেন। ওনার বিনার পর দীক্ষা দিলেন। এলাহি বাহুর বড় ফকির আহমদ ইসলাম আমিনুদ্দিন সাহেব রহমাতুল্লাহ, পশ্চিমবঙ্গে, আচ্ছা, কলকাতার আগে মানে বসিরহাটের মধ্যেই ওনার মাজার শরীফ। আপনি গেছেন? হ্যাঁ, গেছি। এলাহি বাহুর ইমাম হাকিম আব্দুল হাকিম রহমান, ইনি হলেন আমার দাদা। আর এলাহি বাহুর মধ্যে সুলতান আউলিয়া মহিউদ্দিন সুন্নাহ মহাজের কম্বলি আল্লাহ হযরত শাহসুল আহমদ মাহমুদ বিরামপুর রহমাতুল্লাহ, ওনার মাজার শরীফ বিরামপুরে দিনাজপুর, আমার ওস্তাদ। আচ্ছা আচ্ছা, শেখ হানাফুল কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদ রহমত ফরমায় মোহাম্মদ মারিফাত দুনিয়া কামালিয়া ইসরারে বাতিল ইসলাম আমিন ইয়াসিন। এইভাবে মানে যে যখন যে দুনিয়ায় থাকবে তখন তার নাম হবে না, ইন্তেকালের পরে। আমার ওস্তাদ, তার ওস্তাদ এইভাবে দেখেন, এটার মধ্যে সনদ 1450 বছর পর্যন্ত। আচ্ছা আচ্ছা, মানে ধারাবাহিকতা কত মজবুত। জি জি জি, আলহামদুলিল্লাহ।
হ্যাঁ সুবহানাল্লাহ। হ্যাঁ এখন এই যে ধ্যানের নিয়ম কানুন প্রতিদিন ফজর মাগরিবের মধ্যে ফাতিহা বিশেষ করে মোরাকাবা বসিবেন ফাতিহার জন্য খতম শরীফ পড়তে হবে এই দরুদটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া মুহাম্মাদ বারিক ওয়াসাল্লিম 100 বার কিন্তু 100 বার সহজ আছে কিভাবে জানেন এই যে এটা একবার পড়া হবে। আমি বলে দিই না হুম। আপনি মুখে বলতে থাকবেন আর এবার তসবিহ টানবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়াসাল্লিম একবারে কতটা দানা চলে এসে না হুম হুম হুম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়াসাল্লিম এইভাবে ঘুরে আসলেই হুম। ওই হিসাবে একবার হবে একবার তো না মনে করেন 10-11 বার হবে মানে এই পদ্ধতিতে পরবর্তীতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 500 বার বলা হয়েছে জি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কতবার 500 বার। 500 এটা আবার একটু আরো অন্য কায়দায় এইভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 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 এইভাবে 5 বার হুম। তারপরে আবার দরুদ শরীফ 100 বার দরুদের সময় এইভাবে টানবেন আচ্ছা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়াসাল্লিম এইভাবে ঘুরে এইভাবে টানবেন আচ্ছা আচ্ছা। এরপরে সূরা ফাতিহা একবার ইখলাস 3 বার ঠিক আছে। হাতে দিয়ে মোনাজাত করবেন এই যে মোনাজাতটা লেখা আছে ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগার রহমানুর রহিম আমি যা কিছু কালাম করে শরীফ বললাম ইয়া সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল মকবুল মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপে পৌঁছে দেন সাইরা সাহাবায়ে পাক সাহাবায়ে আরো আমাকে পৌঁছে দেন যারা সাবান চার খলিফা রাশিদিন আর আরো মানে রুহুল পুরুল নাম্বার হুম। এই যে রুহুল